বন্ধুরা, কবি হেলাল হাফিজের একটি বিখ্যাত কবিতা, সেটি হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। হ্যাঁ, কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজ এই কবিতাটি যখন লিখেছেন, তখন তিনি কিন্তু ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং হলে থাকা অবস্থায় তিনি এই কবিতাটি লিখেছেন। কবিতাটি যখন প্রকাশ করার সাহস তিনি পাননি, কেউ ছাপতেও সাহস করেননি, কিন্তু দেয়ালে দুটি লাইন লেখা হতো, সেটি হচ্ছে এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই কবিতাটির রচনা কাল হল 1-2-1969। কাব্যগ্রন্থ হচ্ছে যেই জলে আগুন জ্বলে, এটা আমরা সবাই জানি। এই কবিতাটি আমাদের মহান মুক্তিযুদ্ধে ও মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। এবং সেই 69 সালের কবিতাটি এখনও কিন্তু প্রণিধানযোগ্য, এখনও কিন্তু সমানভাবে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে এই কবিতাটি মানুষকে সোচ্চার হতে শেখায়। দুটি লাইন কিন্তু চমৎকার। এই দুটি লাইন কবি হেলাল হাফিজকে কিন্তু স্মরণীয় করে রেখেছে। কবিতাটির নামও কিন্তু অসাধারণ, নিষিদ্ধ সম্পাদকীয়, কবি হেলাল হাফিজ। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কি অসাধারণ চমৎকার কথা, সহজ কথা, সাবলীল কথা, সাধারণ মানুষের কথা। সাধারণ কথা সাধারণভাবে যে বলতে পারে বা যিনি বলতে পারেন, তিনি অসাধারণ হয়ে ওঠেন। কবি হেলাল হাফিজ বাংলাদেশের কবিদের মধ্যে অন্যতম একজন। ধন্যবাদ।